হরে কৃষ্ণ। আজকে আমার জন্মদিন, তো এখন বাজে সকাল 5টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার স্নান টান করে রাধাকৃষ্ণর সেবা করব। আমি আজকে সারাদিন কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন। তাহলে এখন যাওয়া যাক স্নান করতে। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে আগে রাধাকৃষ্ণকে দর্শন করে তাদের সেবা দিয়ে আমার কানাই সোনার সেবা দিয়েছি। তারপর আজকে অমাবস্যা আছে, মায়েরও পুজোর আয়োজন করা হয়েছে। মাকে তো দর্শন করা যায় না, মানে দর্শন করার মধ্যে ছবি তোলা যায় না, সেজন্য তো আপনাদেরকে ক্যামেরা আমি দেখাতে পারি না। কিন্তু যাদের যাদের ইচ্ছা হয় আমার মাকে দর্শন করতে, আমার সোনা মাকে, তারা আমাদের বাড়ি চলে আসতে পারে, ঠিক আছে। আর আজকে তো আমার জন্মদিন, সেই জন্য এখন এই যে এই পোশাকটা যেটা পরে আছে, এই যে এটা, সেটা হচ্ছে যেই জন্মদিনটা আমার জন্য করছে সেই আমাকে অনেক কিছু উপহার দিয়েছে। এটাও দিয়েছে, জিন্সটা দিয়েছে, কারণ এইসব জিনিস আমি পরে একটু কমফোর্টেবল ফিল করি বলে। আর শাড়ি একটা দিয়েছে, তো অনেক ছোটো ছোটো জিনিস দিয়েছে, ঠিক আছে। আমি আগে আমার রাধাকৃষ্ণ দেখে আপনাদেরকে দর্শন করাই, ঠিক আছে। এই যে আমার রাধারানী, আমার শ্রীকৃষ্ণ, এই যে আমার কানাই সোনা, এই যে বসে আছে মোটু। এখন আমরা যাব সর্বমঙ্গলা বাড়ি। ক্যামেরায় আসতে উনি লজ্জা পান, ঠিক আছে, পালিয়ে গেল। তো এখন আমি রেডি হয়ে গেছি, এরপর আমরা যাবো সর্বমঙ্গলা। এই যে আমার ভাই এখন গাড়িটা মুছছে, বেরিয়ে যাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি সর্বমঙ্গলা বাড়ির উদ্দেশ্যে। আমরা ওইখানে নেমে পুজো দেবো, আর ভাই আমার বোনটাকে আনতে যাবে আমাদেরকে সর্বমঙ্গলা বাড়িতে নামিয়ে রেখে দিয়ে। আমি মন্দিরে চলে গিয়ে পুজো ডালা কিনে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখানে আমার ধূপ দেখানো হয়ে গেছিলো, কিন্তু ও আবার দেখাচ্ছিল ধূপটা সব ঠাকুরকেই। তো এখানে আজকে দিনটা ছিল বুধবার, সত্যি খুবই ভালো ছিল। মেঘলা ওয়েদার, অতটা গরম ছিল না, গরম ছিল কিন্তু রোদ অতটা ছিল না। তো আজকে মন্দির বেশি ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল, কিন্তু মন্দিরটা খুবই ফাঁকা। আর আমাদের যে কোনো কাজেই আমরা সর্বমঙ্গলা বাড়ি আসি, ঠিক আছে। আগে আমাদের বাড়ির মা যে আছে তাকে পুজো দিয়ে সমস্ত কিছু করি, তারপর সর্বমঙ্গলা বাড়িতে আসি। তো এখানে আমি বসে বসে একটু ফোন ঘাটছিলাম, তো সেটাও আবার মানে কি বলবো, ক্যামেরা বন্দি করছে, ঠিক আছে। আমি একটু নস্কা মেরে নিলাম। সেই ওয়েট করে ভীষণ খিদে পেয়েছে, পুজো সকাল থেকে না খেয়ে আছি। তো আমার ভাই এখনও আসেনি, তাকে নিয়ে। তো এরপর আমাকে চলে যাবো, আমাদের প্ল্যান ছিল ক্যাফে আনা দিতে যাওয়ার। তো এখানে পুরো প্রপার ভেজ হয়, তো আমি তো পুরো ভেজ খাই বলে সেজন্য আমরা তো অন্য জায়গায় গেলে তো একটু ছোঁয়াছুঁয়ি ব্যাপার থাকে, তো পুরো এখানটা ভেজ। তো আমাদের যখনই কোনো কিছু খাওয়ার থাকে ওইখানে আমি যাই। আমাদের একটা মানে ভেজিটেরিয়ানের জন্য এটা আমাদের খুব পারফেক্ট একটা জায়গা। তো ভেবেছিলাম একটু ধোসা খাবো, এসে দেখছি বলছে নাকি সকালবেলা ধোসা হবে না, যেটা হবে বিকেলে। তো কি মানে কি বলবো, কিছু খাওয়ার একটু স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর পাপড়ি চাট অর্ডার করেছিলাম, এটাই খেয়েছিলাম। আমি একটা ছবি তুলতে বলেছিলাম, ও ছবির জায়গায় ভিডিও করে নিয়েছে। এখানে সবাই একটা প্লেট নিয়েছিল, তো এখানে আমার খাবার থেকে আমি ছবি তুলেছি। আর সত্যি খাবারগুলো খুবই টেস্ট ছিল, ভালো ছিল, খারাপ কিছু ছিল না। আর এখানে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। তো বাড়ি যাওয়ার পর মা এখানে রান্না করেছিল, অনেক কিছু করেছিল যেগুলো আমি পছন্দ করি। আমি দইয়ের বদলে কিন্তু রাবড়ি বেশি পছন্দ করি। তো আমার খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিলাম, কারণ বিকেলে সব কিছু ব্যবস্থা করতে হবে বলে, তাই। আর এখানে সবাই কাজ করছে সব সাজানোর জন্য। সবাই মিলে একটা আনন্দ করা মজাই আলাদা। যখন পরিবার একসাথে জয়েন্ট হয় তখন সবাই মিলে যে আনন্দটা হয়, একা একা সেই জিনিসটা উপভোগ করা যায় না, তাই না। তো সত্যি আমার খুব ভালো লাগছিল। ওরা যা কাজ করছে করুক, এবার আমি মাকে একটু রান্নাবান্নার দিক করে হেল্প করবো। সবাই আসবে, তো তারপর আমাকে একটু সাজুগুজু করতে হবে, তো সাজুগুজু করে তারপর আসছি। তো এখানে যখন আমাকে রুমে নিয়ে এসেছিলো সাজিয়ে, তো পাকা চলছিল বলে যাচ্ছিল সাজানোটা। আর এখানে আমার ছোটো ভাই একটু মজা করছিল, ঠিক আছে, জনগণ এসে বলছিল। তারপর কেক কাটার আগে আমি সকলের সাথে সবাই একসাথে ছবি তুলে নিচ্ছিলাম, পরিবারের সকলের সাথে। আর এখানে আমার মামা যেটা তুলে দিচ্ছিল, আর এবার আমার কানের সময়কে নিয়ে আমি কেকটা কাটবো। আর সত্যি আমার খুবই ভালো লাগছিল, সবাই একসাথে হয়ে খুবই মজা করেছে, খুবই আনন্দ করেছে। তো কেক কাটা হয়ে যাওয়ার পর এই যে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না, যে ফাটিয়ে যে চিকচিকির মতো কি অপারেশন পড়ে, এগুলো একদমই ভালো লাগে না আমার। তো কেক কাটার পর আমি প্রথম বাইকটা আমার কানাই সোনাকে দিয়েছি। তো এখানে আপনারা কেউ ভাববেন না যে এটা পুরো কেকটা পুরো এগলেস, আগে থেকে অর্ডার করে পুরো এগলেস মানে ভেজ এটা বানানো হয়েছে, ঠিক আছে। তো ওইখানে যে মা বলছিল যে ওকে খাইয়ে দিতে, মানে কানাইকে কেক খাওয়ানোর পর আমি বাড়ির সব গুরুজনকে দিচ্ছিলাম, কিন্তু মা বললো নাকি বাবুকেই খাওয়া, কারণ ওই দিনটা আমাকে উপহার দিয়েছে বলে মা লোকেই দে। তারপর গোলাপটা নিয়ে আমাকে লজ্জা পাচ্ছিল দিতে, তো মা বললো দিতে, তাই ও দিল, সবাই মিলে বললো দিয়ে দাও। তো কানাই সোনাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো আপনাদের এই ব্লগ রাতের প্রসাদে ছিল আলু লুচি, আলুর দম, ওটা কাবলি ছোলার তরকারি, পায়েস, মিষ্টি, মিদানা। আর এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর কি গিফট পেয়েছি সেটা নেক্সট ভিডিওতে দেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।